وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا और इक्के के नसाइन आर्मी के सहता हूँ सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम आपकी फरकत ने मारा या नबी दिल हुआ गम से दुपारा या नबी सल्लल्लाहु अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه ওরা আর কিনে কষ্ট করি সামনে নি কোনো ওই মুরব্বিন ফিসদি বসি তার রাখা সামনে আনি দাও আরাম ফিসদি বইল বা মুরব্বি মানুষ আগে না বই উপস্থিত মরহুম তুফাইল আহমদের ঈসান সাব উপলক্ষে खत्म कुरान
খতমে বুখারী এবং আয়োজিত ঈদ মিলাদ নবী ইসলামের মাহফিলের সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান প্রকাশ আমানত, প্রকৌশলী বিভাগ চট্টগ্রাম সিটি কর্পোরেশন চট্টগ্রাম। আজকের মাহফিলের উদ্বোধক মাওলানা নিজামুদ্দিন চিশতি, সুফার আসাদিয়া নুরিয়া শাহাবিয়া দাখিল মাদ্রাসা, প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া, আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। মূল্যবান বক্তব্য রাখলেন আজিগ্রামী মাওলানা আবু তারেক মিয়াজি, খতিব পূর্ব কুসুমপুরা রহিম মাঝি জামি মসজিদ। বিশেষ অতিথি হিসেবে তশরিফ এনে সবাইকে ধন্য করেছেন জনাব অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতি, চেয়ারম্যান ফরানাং সানহারা ইউনিয়ন পরিষদ। অসংখ্য উলামা ইকরাম, ব্রাদারান ইসলাম, রহমানি ও রাহমাকুমুল্লাহ তাআলা। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। নিজের হায়াতের একটা অংশ কোরআন সুন্নাহর মজলিসে বসার, কোরআন সুন্নাহর আলোচনা শোনার আল্লাহ যে তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। এই তুন ভয় না কেন বাইরে ছড়াই দিয়েছে বা ইন ঘন ওয়াজ বুঝতেও না, উনতেও দুষ্টমি করিব, দে মাহফিল্লা নষ্ট করিব। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, আসার পথে আছেন, যারা মাহফিল আয়োজন করেছেন। আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আজকের মাহফিল কোন বেশিক্ষণ থাকবে না, এটা একটা দোয়ার মাহফিল। মরহুম তুফাইল আহমদ উনি তো কবরবাসী হয়েছেন। পরিবাররা মিলে ওনার রুহের মধ্যে সওয়াব পাঠানোর উদ্দেশ্যে এই মাহফিলটা আয়োজন করেছেন। আমি আসছি বিদায় কোরআন মজিদ ফুরকান হামিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, একেবারে অল্প কথা বলে আমার বক্তব্য শেষ করে দেব। আসলে বর্তমান যেই পরিবেশে আমরা এসে গেছি, একদিক দিয়ে মুসলমানের ঈমান আকীদা নষ্ট হচ্ছে, অপর দিক দিয়ে মুসলমানের আমল চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। বড় নাজুক সময়। এই সময়ের মধ্যে, এই ফিতনার যুগে, এই ফাসাদের যুগে আজকের মাহফিল এটা এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রায় সময় আল্লাহর কাছে একটা দোয়া করতেন, তোমরা তো জানোই বইও, মুরব্বীরা যেভাবে সুবিধা বসবে, তোমরা ছেলেরা, যুবক ছেলে বা ছাত্র, তোমরা নামাজের মতো হয়ে বসবা। এগুলো কোরআন সুন্নাহর মজলিস। কোরআন আল্লাহর, সুন্নত হলো আমার দয়াল নবীর। তো আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আমার রসুল প্রায় সময় একটা দোয়া করতেন। নবী দোয়া করার অর্থ হলো আমাদেরকে তালিম দেওয়া। এগুলো কিন্তু আমরা শিখি না। আমরা আজেবাজে মানুষের বই পড়ি, যে জিনিসগুলো পড়া শিখা আমার ইমানি নৈতিক দায়িত্ব, আমরা এগুলো পড়ি না। তো এইবারে আর চট্টগ্রামের ভাষা কয় যে আলহামদুলিল্লাহ হয়তো জানলাই নাই, ইতাল্লাই মেজন্য বাড়ি তো নাই। এই নবী আসছেন, সওয়াবের মেজবান চলতেছে। কিসের? সওয়াবের মেজবান। তো আমরা তো এই পথের পথিক না, আমরা তো ভিন্ন পথে চলি। বর্তমান অধিকাংশ মুসলমান, নারী পুরুষ প্রায় মুসলমান, আমাদের গতি কিন্তু ভিন্ন দিকে। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আমরা প্রচুর টাকা অর্জন করব, আমরা বড় জায়গা জমিন কিনব, বড় একটা বাড়ি করব, একটা গাড়ি কিনব। আমরা এসব কাজের মধ্যে আমরা ব্যস্ত। তো যে কাজ নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেলাম, এগুলো আপনার কোনো কাজেই আসবে না। আল্লাহর নবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমার দয়াল নবী বলেন, প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারী, প্রত্যেক মুসলমানের জন্যে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। এগুলো তো আমি বলছি না বাবা, আমার দয়াল নবী বলছেন যে প্রত্যেক মানুষের জন্যে, অর্থাৎ মুসলমান আর কি, সে পুরুষ হোক নারী হোক, প্রত্যেক মুসলমানের জন্যে দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ মানে একবারে ফরজে আইন। কিন্তু আমার নবী দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ বলার পরেও আমরা কয়জন নিজে দ্বীনের জ্ঞান অর্জন করছি, নিজের ছেলে মেয়েদেরকে দ্বীনের তালিম দিচ্ছি, এমন আমরা কয়জন আছি বলেন তো? সারা রাত ওয়াজ শুনলে লাভটা কি আমাকে বলেন? মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আসলে আমি অসুস্থ মানুষ, আসতেছি ঢাকা থেকে, ফ্লাইটটা ডিলে হয়ে গেলে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো। আমরা তো বড় বিপদে আছি। আর তারপরে এদিকে রাস্তার সময় ছিল, আসলাম ওয়াদাটা রক্ষা করব, একটু দোয়া নেব, সামান্য আলোচনা করব। সবাই মেমোরিতে রাখবেন,
তো আসছেন দেখেন কয়েক কিছু হাদিস শরীফ পড়াইতে পারে কিনা দেখি। ক্বালা, সবাই মোহাব্বত নিয়ে পড়বেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আর কষ্ট রায় দিত ওই নফৈত্য অভ্যাস হয়ে গেলে এনে কেন কষ্ট নর কি ফৈত্য অভ্যাস তৈরি আনাই বেলা সহজ হইত। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ, অনেক বড় কথা। আমার নবী বলেন, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেকের জন্ম কিসের উপর? তার মানে প্রত্যেক মানুষ জন্মগতভাবে নিষ্পাপ। কি বুঝাইলাম? আজকাল মানুষ আকিদা না বুঝাবা, মূল্যায়নে না বুঝে, পাবলিকে করতুম বুঝি বাবা। ইল্লা মাশাআল্লাহ ভালো আলেমও আছে, ভালো পাবলিকও আছে যারা এগুলো বুঝে। ইসলাম বড় নিয়ামতের ধর্ম, ভালোবাসার ধর্ম। দেখেন কি সুন্দর দর্শন। প্রত্যেক মানুষ জন্মগতভাবে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, জন্মগতভাবে। এটা হলো আমাদের ইসলামের আকীদা। আর খ্রিস্টানদের মৌলিক আকীদা কি জানেন? এখন তো অধিকাংশ আমাদের ছেলেরা, খ্রিস্টানরা যেদিকে, এখন মুসলমানের ছেলে মেয়েরা ওইদিকে চলে যাচ্ছে। ইমামুল আম্বিয়ার উম্মত হয়ে নবীর কলমা পড়ে যদি নবীর সুন্নত বাদ দিয়ে ইহুদি নাসারা ফিসি দৌড়ে, তো বুঝতে হবে তার নসিব খারাপ। যেই নবীর উম্মত হয়ে, যেই নবীর ইত্তেবা করে মানুষ ওলি হয়েছে, গৌস হয়েছে, কুতুব হয়েছে, আবদাল হয়েছে, নকিব হয়েছে। হ্যাঁ, তুই নবীর সুন্নত তরিকা বাদ দিয়ে রে ইহুদি নাসারার ফিসে জ্বর বুঝি, নিশ্চয় তোমার নসিবই কি খারাপ। এতালে জিনিস খেয়াল রাখবে দে, খ্রিস্টানদের মৌলিক আকীদা মানব জাতি জন্মগতভাবে পাপী, এমনকি নবীরাও নাকি। নাউজুবিল্লাহ ভজ্জুদে তোমার এত। আপনারা যারা শিক্ষিত সমাজ এগুলো বোঝার চেষ্টা করবেন। এখন তো খ্রিস্টানদের দেখা দেখি আমাদের মুসলমানও ছেলেদেরকে গলার মধ্যে টাই ভরা। মানুষ গলার টাই একদম ভরে না, ই ঘন ভরত দেয়। মুসলমান মায় ফুয়ার গলার টাই ভরাই দি। এটা টাই তুমি কথা কি কইবে? এ জাকের নায়ক বলে যোগ্য ইবেলে তোমার বেকুন ফল গিয়ে ইবের গলা তো একখান কি আছে, হ্যাঁ তাই একখান আছে। আর ফল মার মা যত বড় লেকচারার হদে বোখারি মুসলিম কদ দিবে তুসল্লে বিধি
অনেকে গলার টাইপ হইজুন বুখারীর কত নম্বর হাদিস এত বিয়স হইলি দিন শিকার না সম্ভব নয় বাবাজি। আর আপনাদেরকে বলবো এই গলায় টাই কোনোদিন পরবেন না। এগুলো খ্রিস্টানরা তাদের যে খারাপ আকীদা যে মানব জাতি জন্মগতভাবে পাপী, এমনকি নবীরাও নাকি নাউজুবিল্লাহ। তো এই পাপী মানুষের পাপের কাফারা দেওয়ার জন্য একটা নিষ্পাপ ব্যক্তি লাগবে, উনি নাকি যিশু খ্রিস্ট। তো এই যিশু খ্রিস্ট অথবা আমরা ঈসা আলাইহিস সালাম বলে আর কি, ওনাকে সুলিতে সরিয়ে ওনাকে মারা হয়েছে কি জন্যে? পৃথিবীর পাপী মানুষের পাপের কাফারা দেওয়ার জন্যে। নাউজুবিল্লাহ পর্যন্ত উদ্ভূতই না। ওরা জ্ঞানী গুণী মানুষ দুষ্গল্যুদে একজনে ফাঁসিদের যে ইয়ে ন্যায় না জুলম, আল্লাহ কি জুলম করে নাকি? কিন্তু আরা গরজি জুলম দুষ্গজ্জি বুঝছে ফাঁসিদের সাবধান মরে ই কইতেন বলি ভোট দিকে কথাবার্তা আইব পাইব। আর মুসলমান তো ইতার আল্লাহ কেন তাল মিলে মিলে আল্লাহ দত্ত নেই আরাত্তন আল্লাহর দন নাই। দোয়া করব আল্লাহ সবার অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি পয়দা করে দিক, আমিন বলুন। তো খ্রিস্টানদের মৌলিক আকীদা যে পাপী মানুষের পাপের কাফারা দেওয়ার জন্য যিশু খ্রিস্টে সুলিতে সরিয়ে ওনাকে মারা হয়েছে ফাঁসির দিমাজি কিনলে পৃথিবীর পাপী মানুষের পাপের কাফারা দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। তো ওনার প্রাণ যখন চলে গেল ওই রশিটা কেটে দিয়েছে। তো রশিটা যখন কেটে দিল তো গলায় বাঁধা রশিটা লটকে পড়ল। ঈসা আলাইহিস সালামকে সুলিতে দিয়ে মারা হয়েছে এর চিহ্ন হিসাবে খ্রিস্টানরা এই জিনিসটা ব্যবহার করে। তোরা কিনলে বুঝবে আজকে যান জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ওখানে দেখবেন উকিলরাও কি করে। কারণ কি জানেন? কারণ জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলো তো ব্রিটিশের আইন, এগুলো তো মুসলমানের আইন না। ইয়ার দেশত বহুত বড় বড় ইসলামী দল হতে গলা ফাড়াই ফেলাতে আমরা ক্ষমতায় গেলে আমরা সরকারি গাড়ি বাড়ি ব্যবহার করব না। পাবলিক হয় যে বাবা তারা যে ভালো মানুষ কই, আপনি তো এগুলো না বলে আপনার বলা উচিত ছিল আমরা ক্ষমতায় গেলে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ব্রিটিশ আইনে যে বিচার হয় আমরা ব্রিটিশ আইন বন্ধ করে কোরআন সুন্নাহর আইন আমরা চালু করব। কোরআন সুন্নাহ মোতাবেক জজ কোর্ট চলবে, হাইকোর্ট চলবে। এই তো নয় এনে ইসলাম বলে কই নুরুল ইসলাম বেগুন দুধ দিই তা বুঝছো না। দাবি করা সহজ, প্রমাণ করা কিন্তু কি কঠিন। কই এত বড় ইসলামী দল বলতেছেন আপনারা আমরা ক্ষমতায় গেলে এই দেশের সুদ বন্ধ করে দেব। তখনই কে নখ ওই নামাতে আমরা কি করে দেব? আজকে 17 বছর ধরে আমি গুনাহগার বাংলাদেশে যে আন্দোলন করতেছি, আমার আঞ্জুমান, আমাদের চেয়ারম্যান সাহেব সহ যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। এরা তো কেউ বলতেছে না যে আমরা ক্ষমতা আসলে যৌতুক বন্ধ করে দেব, মাদকও বন্ধ করে দেব। এই খৈনিকে নেই বেকুন বাইল মারি মারি ইসলাম কই তোমার তুমি ভোট টলে বেলে বলি কথা বুঝছো না। আমি আবার ব্যক্তিগতভাবে আমি কাউকে ইয়ে করি না,
আমি সবাইকে বুঝাবার চেষ্টা করি, আপনি যে দলের হন, আপনি যে চিন্তাধারার হন, আমি আমার মেধা দিয়ে আপনার চেষ্টা করে যাব সঠিক জিনিসটা বোঝানোর জন্য। আপনার নসিব বালা থাকলে পাবেন, নসিব বালা না থাকলে আপনি পাবেন কোত্থেকে? আমি আপনাদেরকে বিনয় আজকের মাহফিলে এক সময় এ ফটিয়ার উনি কি ছিলেন? উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। অনেক কাজ করেছেন। দোয়া করবেন আল্লাহ যেন কাজগুলো যেন আল্লাহ কবুল করে। যাই হোক, আমি একটু মজাক করে কিছু বলি, আবার বুঝে এরা। তো যাই হোক, আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, আপনারা যে কোনো কাজ করবেন আগে চিন্তা করতে হবে যে এই কাজের মধ্যে আল্লাহ খুশি আছে কিনা, আল্লাহ রসুল খুশি আছে কিনা। থাকলে আমি করব, নতুবা আমি করব না। এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন আপনারা। তা আমার রসুল প্রায় সময় একটা দোয়া করতেন, আপনারাও এটা শিখে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারমি ওয়াসুইল কিবার ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এই দোয়াটা আমার রাসূল প্রায় সময় করতেন। উদ্দেশ্য আমাদেরকে তালিম দেওয়া, উম্মতদেরকে তালিম দেওয়া। তার মানে, আল্লাহ আমি তোমার কাছে অলসতা থেকে ফানা চাচ্ছি। আলসি আলসি আল্লাহ তোমার কাছে আলসি তুমি কি চাই? এসে তারা আবার উঠে ফিরে চাই যে তোমার আর এই ডাইনি খানে ফাইল পাই আই অনার মিকে চাই ওয়াজ করি তুমি ফিরে যাও কেউ এটা তোমার খাম্মা আর বুঝে করা চাই। এগুলো ওই কি না রাত্রে বদ অভ্যাস। আমি তো এই 2-20 মিনিট পর্যন্ত আছি আর কি। আমি অসুস্থ মানুষ। বলতে চেয়েছিলাম, আল্লাহ আমি তোমার কাছে অলসতা থেকে কি চাচ্ছি? মারা যাচ্ছে। আলসি বেশি খারাপ জিনিস। এক সময় মনীষীরা বলতেন, পরিশ্রমে ধন আনে। যে যারা পরিশ্রম করবে ওরা ধন পাবে। পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ। পুণ্য মানে বালা কাজ করিলি সুখ পাইবে। ইয়া হতে না খারাপ যত করি তার সুখ পাবি। নাউজুবিল্লাহ বলেন না। পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ। আপনি পুণ্যের কাজ করবেন, ভালো কাজ করবেন, আপনি দুনিয়াতেও সুখ পাবেন, কবর হাসরেও কি পাবেন? সুখ পাবেন। পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ। আলস্য দরিদ্রতা আনে, ফাফে আনে দুঃখ। অলসতা তাইলি আপনার পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ। অলস্য দরিদ্রতা আনে। মানুষের মধ্যে দরিদ্রতা বাড়ে অলসতার কারণে। আমাদের ছেলেরা দোকানে বসে বসে গল্প করবে, কোনো কাজ নেই। এগুলো তাদের গাইড দেওয়ার মতো লোক তো নেই। ছেলেদেরকে বলছি, অনেক ছেলে দুবাই শহর যাওয়ার জন্য পাগল। আচ্ছা তুই কি খাম শিখছো যে দুবাই শহর জব দে? এটা এনে কি টিয়া বাইজার বুঝে একখান খাম শিখতো না। আমি প্রায় ছেলেকে বলি, তুমি গ্রেসে কাজ করো, মেকানিকের কাজ করো,
তুমি কাজ শিখো, 1 বছর লাগুক, 2 বছর লাগুক, 3 বছর লাগুক, গোটা একটা গাড়ির পার্ট কোথায় কোথায় লাগে কি সময় ইংগুলো শিখে নাও, ইং করতো না। তোমরা এমব্রয়ডারি করো, ওই যে কর্তার মধ্যে মহিলাদের ওই বোরকার মধ্যে যে বিভিন্ন ফুলগুলো এমব্রয়ডারি করে না, এগুলো করতে পারলে বাইরের দেশে তার অনেক বড় ডিমান্ড আছে। এগুলো হাতের কাজ, ঘরে বসে বসে শিখতে পারে, ইং করতো না। এনেও যাই আবুল বিড়ি খাইব, মানে এন খারাপ অভ্যাস ফল। আচ্ছা ওরা আমি কইলে ওরা বিরক্ত হয়ে যাবেন। আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, অলস্য দরিদ্রতা আনে ফাফে। এখন তো আমরা গোটা দেশটা ফাফের মধ্যে ডুবে গেছে। ফাফ, জেনা, বেবিচার, চোখের জেনা, ব্রেনের জেনা, নাকের জেনা, কানের জেনা। এখন কথা বলতো আমার অনেক লজ্জা লাগতেছে। এখন ফাফের সমুদ্রে আমরা ডুবে গেছি। অধিকাংশ ছেলে মেয়েরা মোবাইল নিয়ে এই জেনা বেবিচারের চিত্রগুলো দেখে দেখে সে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আল্লাহ সবাইকে এগুলা বোঝার তৌফিক দান করুক। আল্লাহর নবী বলেন, আয় আল্লাহ, আমি তোমার কাছে অলসতা থেকে ফানা চাচ্ছি, 1। দ্বিতীয় নম্বর ওয়াসুইল কিবার, আল্লাহ বৃদ্ধ বয়সের দুরবস্থা, বৃদ্ধ বয়সের দুরবস্থা থেকে আমি তোমার কাছে ফানা চাচ্ছি। মোল্লা আলী কারি রহমতুল্লাহ এ হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন যে বৃদ্ধ বয়সের দুরবস্থাগুলো কি। বলে বৃদ্ধ বয়সের দুরবস্থা হলো নিজের ছেলে নিজের মা বাবার জন্য আল্লাহর কাছে মত কামনা করবে, নিজের ওয়াইফ নিজের স্বামীর জন্য আল্লাহর কাছে মত কামনা করবে। তার মানে বাবা অসুস্থ, এই গ্রীষ্মকাল, গরমকাল, শীতকাল, বর্ষা, বাদল, ডাক্তার একবারে ডাক্তারের কাছে, এবারে ডাক্তারের কাছে, এবার ওষুধ আনো। এগুলো করতে করতে ছেলেরা এমন একটা পরিবেশে চলে যাবে, ফট করে কল বলবে, আহা আল্লাহ তোর ননি কিনলে রাখিল, তুইও মরর আরো মার। নিজের ওয়াইফ আপনি কাপড় সুপড়ে ফেখানা করে দিচ্ছেন, এগুলো পরিষ্কার করতে 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 বেচাইন হয়ে এই বউ হয়ে বেড়াইব, তুই নিজেও মরর আরো মারর, আল্লাহ ননি কিনলে রাখিল। এগুলো হলো বৃদ্ধ বয়সের দুরবস্থা। আর তো উগ্রত আল্লাহ ডরিন আছে না, এই বৃদ্ধ বয়সের দুরবস্থা গেলিয়ে না বুঝি বাবা। আমার ভাইয়েরা, যেই বউ ফুয়াল্লা জীবন দিবেন, এ ফুয়াই যদি তোমার মত খুঁজে যে বসারা তো তোমার আর কিছু নছিল, জায়গা কিনে যে বউর নামে মাদ্রাসাত করে দিত না, বউলারি যে ব্যাগ কিন, যে বউর যদি কোটি কোটি খরচ করতে লাগবো, এমন একখান সময় বোধে এই বউ তোমার আল্লাহর কাছে কি খুঁজিব, মত খুঁজিব। এতে তোমার মনে কই বোধে অজমিন তুই দুফা কই যা, আয় খবর তোর গল যারা আল্লাহ গোড়া জীবন কোরবান করে দিলাম, ইতারা দেখতে আল্লাহ মত খোঁজের আর আয় দুনিয়া চাইতেন কিনলে। এগুলো হলো বৃদ্ধ বয়সের দুরবস্থা। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে 1 ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। আর আমাদের দেশে তো ইসলামী হুকুমত নাই। এই দেশে কোনো মানুষ আজীবন যদি নামাজ না পড়ে, ইতারে ধরে নিবেন পুলিশ আইব না রোয়া, এটা পুলিশ আইব শূন্য দেবে ইতারে ধরিবেন নেই, গুষ্ণ দেবে ইতারে ধরিবেন নেই।
এই দেশত মুসলমানের কাছে, অধিকাংশ মুসলমানের কাছে সুদের গুরুত্ব, ঘুষের গুরুত্ব। কিন্তু এই দেশে যদি কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা থাকতো, ইমাম আজম, আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হলো, কোন বালেগ পুরুষ, বালেগা মহিলা নামাজের রক্ত চলে যাওয়ার পরেও যদি একটা ফরজ নামাজ না পড়ে থাকে, সাথে সাথে তাদেরকে অ্যারেস্ট করে জেলখানায় দিতে হবে। আর কথা এমন চালে গোনাই আগে ইটারে দরিয়ে খরজান ভরিব, জেলখানাত জ্ঞান ভরিব দিয়ে না। আর ইমাম সাহেব কই দেয়, কিন্তু ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক ইতারা কই দেয় ইতারা ওয়াজিবুল কতল, ইতারা হত্যা করার ওয়াজিব। কোন সাহসে আল্লাহর কানুন তুমি অমান্য করলা? এই জমিনটা কার? জমিন জিয়ানত গুমজ, জমিন ঘর বানাই দে, তোমার বাবা বানাই দেন, আর বাবা বানাই দে, উদ্দি আসমানি ঘর, এ সূর্য গুড়ের দিন দিবে ঘর, সানঘর দিয়ে ঘর, বাতাস হার, অক্সিজেন হার, হাইড্রোজেন হার, নাইট্রোজেন হার, আয় হার। তোমার কোন সাহস? তোমার কোন সাহসে আল্লাহর কানুন অমান্য করে তুমি ফরজ নামাজ যে পড়ো নাই? তোমার কোন সাহস? এই জন্যে ইসলামী হুকুমত থাকলে ইমাম আজমের ফতোয়া হলো তাকে অ্যারেস্ট করে কোথায় দাও? জেলখানায় দাও। কিন্তু আমাদের দেশে পরিবেশ এখন ভিন্ন। আর জেল দিন হারারে ওই সুদ ন দেশে যখনই মাথের নিগুনে সুদ ন দেই বেড়ে, ঘুষ ন দেই বেড়ে, এতে তো পুলিশ আয় ধরি এলে দেবে, জাকাত ন দিলেই বেড়ে ধরি বেড়ে পুলিশ আইবে না। আরো তারা সত্তর মুসলমান আল্লাহ নিজেরাই চিন্তা করি সব বাজি এটা তাইলাম বা ওয়াজ করে লাভ পান কি? আমার ভাইয়েরা, আমি যে হাদিসটা বলেছিলাম, আমার নবী বলেন প্রত্যেক মানুষ পৃথিবীর বুকে যারা জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। তবে যে ছেলের মা বাবা ইহুদি, তার মা বাবা তাদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা নাসারা, তারা তাদের ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মের শিক্ষা দিয়ে, খ্রিস্টান ধর্মের শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়। যার মা বাবা অগ্নি পূজারী, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয়। এখন আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবাও মুসলমান, আমার মাও মুসলমান, আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। ওয়া চাচা এ আর বেচারারে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে মুসলমান বানাইও জানে? ফুয়া তো এখন স্কুল, কেজি স্কুল, কিন্টার গার্ডেন, আশা প্রত্যাশা না জওয়ান। স্কুল তো খারাপ না, কিন্তু স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে না, আদিস শরীফ আছে না? তো এরে জাতির কি ওয়াজ গজ্জুম কি বুঝি ভাই, তো নিজেও টান না ভাই। আমার দয়াল নবী বলছেন যে দ্বীনের ইলম, ধর্মের ইলম অর্জন করা ফরজ। দেখেন এই দুই চারটা কথা বলবো, দেরিদের আমি খুব বিনয়ের সাথে মাত্র অল্প কিছু কথা বলবো।
এই যে ছেলেরা, মা বাবা তো সবাই পাগল, ছেলেদেরকে বিয়ে করাবো, যার ঘরে মেয়ে আছে এরাও পাগল, মেয়েকে তাড়াতাড়ি কি দিব, বিয়ে দিব। যারা বিয়ে করবে এরা স্ত্রীর হক কি কি এই মশলাগুলো জানে? যে ছেলেরা বিয়ে করতেছে, ফরের মেয়ে ঘরে আনতেছে, এই মেয়ের হক কি কি, স্ত্রীর হক কি কি, এই মশলা জানে এমন ছেলে কয়জন আছে? এবং মেয়েদেরকে বলছি, আপনার বিয়ে দেওয়ার জন্য পাগলামি করতেছেন, স্বামীর হক কি কি এই মশলা কয়জন মেয়ে জানে? বুখারী শরীফের একটা হাদিস বলি, মদিনা শরীফের একজন মহিলা, এটা মাইফল আর ওয়াজিনুনের না, না মোবাইলে বই অবাদি কি মাইফল কথা হতে রেখে ইন আই ময়দানিয়া নামে বুড়ো জিনো না বা আই জানা ভুয়ান আরেক জিনো না। বুঝাতে চাচ্ছিলাম, একজন মহিলা আমার নবীর দরবারে আসলেন। এই মেয়েটার চিন্তাধারা দেখেন, মাই ভাত বেড়া যাওয়ার দেখিব ইন্দিকিতে একজন নেককার মেয়ে। আমার নবী বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ায় যা কিছু আল্লাহ বানিয়েছেন এগুলো আমাদের জন্য সামগ্রী ভোগের জিনিস, কিন্তু আমার নবী বলেন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা, এই দুনিয়ার বুকে একজন পুরুষের জন্য সবচেয়ে উত্তম সম্পদ হলো একজন নেককার স্ত্রী। আপনার জীবনে যদি একজন চরিত্রবান আল্লাহওয়ালি নেককার মাইফা, পর্দানসীন মাইফা যদি অনর জীবন সঙ্গিনী হয়, বিল্ডিং লাগবে না, ফুটপাতের মধ্যে তাবু গেড়ে মধুর সংসার করে চলে যেতে পারবেন। আর খোদাই না করুক, দুশ্চরিত্রের মেয়ে যদি আপনার জীবন সঙ্গিনী হয়, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আপনাকে খেঁদে খেঁদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। এখন আর নেককার মাইফা ভাই মরে বিকি আসমার তো দখল করে পড়িব না। আসরে মারত আরা মা বাপ ব্যাগুন বাজি দেই, ব্যাগুন বাজিবে রে, আয় সুই সাপ, আয় খত্তি সাপ, আয় উজু সাপ, ফাইটা না বাজি ব্যাগুন বাজ্য মারা। আমার ভাইয়েরা, মা বোনদেরকে আমি নিজে বলছি, মদিনা শরীফের একজন মহিলা, ভদ্র মহিলা আমার নবীর কাছে আসলেন। সালাম হলো, কালাম হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার এখনো বিবাহ শাদী হয় নাই, তবে বিবাহের প্রস্তাব আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এখনো বিবাহ শাদী হয় নাই, তবে বিবাহের প্রস্তাব আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমি হ্যাঁ না কিছু বলি নাই। নবী গো, তার কারণ স্বামীর হক কি কি আমি তো এই মশলাগুলো জানি না। আল্লাহু আকবার। এই লোক বিচক্ষণ নেই, এনে গোড়া গ্রাম তো ভাই ভাবলাম না মাই ফল আর আসিনু না। আমার ভাইয়েরা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসলাম, আপনি আগে আমাকে স্বামীর হক কি কি এ মশলাগুলো আমাকে বলুন, আমি শুনব, আমি শিখব, গবেষণা করে দেখব, আমি আমার স্বামীর হকগুলো
ঠিকভাবে আদায় করতে পারবো কিনা। যদি আমি স্বামীর হক আদায় করতে পারবো মনে হয়, তাহলে আমি স্বামী গ্রহণ করব, নতুবা আমি আল্লাহর প্রেমে গোটা জীবন কাটিয়ে দেব। এই লোকমাই ফাইলে তো খামো দেবী বাদে। আমার নবী ওখানে অনেক লম্বা হাদিস। আমার নবী আরফাতের মাঠে 10ম হিজরিতে বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, এ আমার পুরুষ উম্মত, তোমাদের উপর তোমাদের স্ত্রীদের কতগুলো অধিকার আছে, হক আছে। 1 নম্বর হক কি জানো? আখাজতুমুহুন্না বিআমানিল্লাহ, তোমার স্ত্রীর প্রথম হক স্ত্রীকে আল্লাহর আমানত মনে করা। পরের মেয়ে আমি ঘরে এনেছি, সাবধান, এটা আল্লাহর একটা আমানত। আল্লাহু আকবার। আজ বউজনে বউরে বাঁধির ডেকে ব্যবহার করতে বোন মানুষ না, বউর মারার যা আছে, গালিদের যা আছে, মারার যা আছে, এবার তোমার বাঁধি নে, এবার তোমার দাসী নে। নবী কি কই? তুই তো নবীর কালমা বুঝছো বলি ক। আমার নবী বলেন, আখাজতুমুহুন্না বিআমানিল্লাহ, এই আমার উম্মত, তোমার যে স্ত্রী এটা আল্লাহর আমানতে নিয়েছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, বেয়াদবি মাফ করবেন, নবীর হাদিস বুঝাতে হয়। আমার নবী বলেন, তার লজ্জাস্থান ব্যবহার করা তোমার জন্য হালাল করা হয়েছে আকদের মাধ্যমে। স্ত্রীকে মোহরানা দিতে হবে। মোহর মোহর আর দাসের মোহর দেয় না, এই নয় খামিনুর লেখে দেয় না। হ্যাঁ দেখুন নি, উপস্থিত ক্ষেত্রে জিন স্বর্ণ 1 ভরি 1.5 ভরি স্বর্ণ দেয়, যদি আবার লেখে না বউর যদি স্বর্ণ দিয়ে হয়, এখান খামিন নামাতুন কি যাইব উসুল হইব। এই বললে জীবে দিয়ে ভাইয়ে দেয়। এরপরে বাকি টাকাগুলো কয়জন স্বামী আছে নিজের স্ত্রীর হকগুলো আদায় করে দিচ্ছে? এটা খামিনের লেখকেও জানে। 20 লাখ একটা 30 লাখ আজ লড়ে দিত উড়ে এখন উড়ে। ইন দুকাবাসী, ইসলাম ধর্মের মধ্যে দুকা দেবার কোনো কি নেই, সুযোগ নেই। আরব দেশের মাই ভাবাইও যে আরব স্থানের বিয়ে করতে যাওয়াই, আরব স্থানের মেয়েরা সচেতন, বেয়াদবি মাফ করবেন, আপনি মোহরানা আদায় না করলে স্ত্রীর দিকে হাত বাড়াতে পারবে না। এ ভুয়া করি ইচ্ছা হক কি, আগে তুমি আমার হক আদায় করো। এটা আল্লাহ আল্লাহ রসুল আমাকে দিয়েছে হক, এই মোহরানা বলে। তোমার হাতে 20 লাখ একটিয়া 30 লাখ একটিয়া এত রোগ খজ্জর বোঝা ভয়ের মাথার কিলে দিয়ে দে, ট্রেন দিয়ে দেবো না, তুমি দিয়ে দে না, নেচে দিয়ে দে। সবজি বাজি আছে না, সবজি আছে না, ওরা ব্যাকুন বাজ এই গুণাগার মিলি ব্যাকুন ভোজ্য মারা এখামিন নগজ্য। ছেলেদেরকে বলবো অল্প মোহরানা ধরে এগুলো পেমেন্ট করে দিবে নগদ। 1 লাখ 2 লাখ 3 লাখ নগদ মোহরানা দিয়ে দিবেন। 20 লাখ একটা ইন দিয়ে দেনা ওয়াস আছে দেনা আর মনে তো কন্টার দে এনে জামাই মারা গেলি বাই হল বই হল বেগুন দুধ দিয়ে যে সম্পদ ভাগ করিবার নাই, ইটার সম্পদ ভাগ করিবার আগে ইটার বহুর মোহরানা দিন খরচ বেগুন পেমেন্ট গরম পড়িব। হ্যাঁ তিন কথা আছে কিনলো করছে না না দেরি দেরি না না কইম তো গীতার আজ 17 বছর
যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করে দিই তারা আইজ যৌতুক ললে ভুয়ারও বিয়ে করার দিল না তারা ওয়াজ করে লাপান কি জলবুতুর রোয়ার উচ্চারে না বা ওইসা নামাতে আরে বাবা রোয়ার উচ্চইলি এবার বাংলা না হল শ্যাম আজকের ফল ইনসিন বাংলা না হল শ্যামি না হল দি সই বাজ্যে আটটা দি মুইয়ে খেরবাসি বহুত যত পরিশ্রম করি পজিশনে থাইব এবার তুমি রোয়ারো আর আর এর ভিতর জল উড়ি ঘুরে রই এটা আইন উড়িছে ওয়াজ করলি ওয়াজ ইন বাদ দি জঙ্গুস আর এর ভিতরে ঢুকছু আয় কথা কি বুঝতে পারি না বাদি এটা তোমার ফল দ্বারা বিয়ে না করো বিয়ে করিবে দে ক্ষণে আদিশ্বর না ফনা তো না ভর কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতাআ মিনকুম ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসারি ওয়া হাসানু লিলফারাজি এই ফহিম ব্যাকুম বাইর করে দিতুন এই ফহিম ব্যাকুম বাইর করে দাও এ যা বাইর যা তোরা রাস্তা কই দাও তোমারা ইয়া করলি বদ্ধ ভাইবে বদ্ধ ভাইলে তোমার বয়স শেষ আদব করি বইলি দোয়া ভাইবে বহুত উন্নতি করি তারিবে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নবী বলেন আমি কি আসন না রে আছে আছে বাজে ওইটারে কি কিছে আছে না আবাদি তুই যেতিন ওয়াজ করিবে খাচ্ছ তোর কোনো ওষুধ নেই এ তুমি যেতিন ওয়াজ করিবে করো আই ওয়াজিং করতে করতে বুড়ো হয়ে গিয়েছি না বাদি তারপরও দোয়া করছ তোরা খাচ্ছ পরিবর্তন করো বাদি বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী বলেন হে আমার উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য হলো তুমি দেরি করবে না তুমি কাল বিলম্ব না করে তুমি তোমার পছন্দ নিয়মেকে বিয়ে করো কেন ফাইন্নাহু আগাদ্দু লিলবাসার এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে কি মানে এবার তোমার চোখের দৃষ্টি বেগানা মেয়ের দিকে যাবে না এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে লজ্জাস্থান হেফাজত করবে যার বিবাহের কি হলো সামর্থ্য বিবাহের সামর্থ্য মানে স্ত্রীর মোহর দেওয়া স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া স্ত্রীর পোশাক দেওয়া স্ত্রীর খোরাকি দেওয়া এই সামর্থ্য যার হয়েছে উম্মত তুমি কাল বিলম্ব না করে তাড়াতাড়ি তুমি শাদী করে নিও ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুম ফরা খদুন দরি বিয়ে করাই দাও দে খামি নগজু ফরার মাই ফানি দুকুন ফেলাই ঠিক তো ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুম উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই সামর্থ্য বলতে স্ত্রীর মোহর দেওয়া স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া খোরাক দেওয়া পোশাক দেওয়া এ সামর্থ্য যার নাই তুমি তোমার যৌবনতা কিভাবে কন্ট্রোল করবা আমার নবী বলছেন উম্মত তুমি ওই সময় আল্লাহর প্রেমে রোজা রাখবা ফাইন্নাহু লাহু ভিজা রোজায় তোমার নফসকে দুর্বল করে ফেলবে তোমার নিয়ন্ত্রণে চলে আসবে তুমি নিজেকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবে ইসলাম ধর্ম কত সুন্দর জিনিস জানেন এগুলো তো আমরা শিখি না আমার নবী ওই মেয়েদেরকে বলছেন এই মহিলার দল তোমাদের উপর তোমাদের স্বামীর
কতগুলো হক আছে। এক নম্বর হক, স্বামী করে নাই মাই বলিন শুনতে মাই বল। আমার নবী বলেন, এ মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামীর এক নম্বর হক, তোমার স্বামী করে নাই, তোমার স্বামী তোমাদের রুজি রিজিকের সন্ধানে বিভিন্ন জায়গায় চলে গেল, বাজারে, হাটে ঘাটে, পাহাড়ে পর্বতে, সমুদ্রে। বহুর রিজিক তো হয়েছে গিয়ে সমুদ্র জামাই আর ফিজি না রোয়া এলে বহুত মানুষ গিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে। দুবাই শহর, আবুধাবি, মস্কট, কাতার, এ ফলে বহুয়া ফেলে যার গুজি রুজি রিজি করলে। আমার নবী বলেন, এই মহিলার দল, তোমাদের উপর তোমাদের স্বামী প্রথম হক হলো, তোমার স্বামী করে নাই, তোমার স্বামীর অনুপস্থিতিতে, তোমার স্বামী অপছন্দ করে এমন কোন পুরুষকে তোমার স্বামীর বিছানায় বসাতে পারবি না। তো স্বামীর অপছন্দনীয় পুরুষ কারা? এই হাদিসের ব্যাখ্যা লিখছেন যে যে সমস্ত পুরুষকে দেখা দেওয়া নারী জাতির উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। আয়ের বর্ষমত আগ্ধ ভরাই তুই এলে ওবা তুই ফইলে উচল লই, তুই মাই ভাত তুই অনুমতি তুই লইও দে না, হয়তো উজুর আয় লই দি, তুই মাই ভার কি হয়তো আমি মাই ভাই বনুর জামাই আমাদের লড়ি দেখতুস না, তো জানোয়ারের কথা বলি করতো তুই আর কি লাগে দে। শালি যদি বালেগা হয় এবার সন্ধান তো আল্লাহ হারাম, আর পরিবেশ ধ্বংস গিয়ে গই, আর ইসলাম কিচ্ছু নেই। তোমারও তো এলে আধা সন্ধ্যা ব্যাকুন, নিজেও ধ্বংস, নিজের ছেলে মেয়েদেরকে আমরা ধ্বংস করতেছি। আমি ওয়াজিন বললি তোমার এই নাই যে কেউ লড়ে দিয়ে দূরবে। যেই পুরুষকে দেখা দেবা নারী জাতির উপর আল্লাহ কি করেছেন, যেমন চাস্তো ভাই, জাড়াতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এমনকি দুলা ভাই, আরে না না, নিজের স্বামীর আফন ভাই, দেবর, দেবর যদি বালেগ হয়, এ বালেগ দেবরকে পর্যন্ত স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বিছানায় বসানো হারাম। আমার রাসূল তো বলছে যে দেবর তো মেয়েদের জন্য মদ সমতুল্য। তোমার তো দেওয়ার লই মাই বাজার গুদে বাজার বাজার ঘুরতে বল না, তাই বলি তোমার আর দূরবে, আমি বুড়ো হয়ে গিয়েছি দূরে ভারত আইন আবাজি। এই যৌতুক বিরোধী আন্দোলন করতাম যাই না, তো যথেষ্ট হারিয়ে গিয়ে স্বামী দুবাই শহরে গেল আপনাদের রুজি রিজিকের সন্ধানে, এই গরম ইদ্দি ফরর ফলই আড্ডা মারতে মাই ভবন না। ইনকিলাব পত্রিকার পেপার কাটিং আমার কাছে আছে, ওরা ফল মত কষ্ট আনিবে। দেবর ঘর যে ইবে বিয়ে করছি ইউনিভার্সিটি ফজতে মাইভ এলে মাইভ বিয়ে করছি, তাতে টেলিভিশন নাই, তার বাবির টেলিভিশন আছে, বাবি টি20 আছে, আইও তারা পত্রিকার লেখে দে বল খেলা শেষ, টি20 শেষ, ব্যাকুম গেইগুল তো নিজের বউতে কিনে তো খেলা তো শেষ আর জামাই ঘরত কানই ইতি যাই সাথে ওই কি বাবিল্লা বলি জানা করে। আমি পত্রিকা আল্লাহ কাছে মাপসাই বাজি, আমি পত্রিকা দিন ভর্তি এলে অহরহ দুর্ঘটনা আল্লাহর আইন না মানিলি, আল্লাহর কানুন না মানলে
আমরা পদে পদে আমরা যে কোনো আমরা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হব। এই জন্য আমার রাসূল বলছেন যে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা কি ফরজ। এই যে ফলে মা বাপ নসিনের কেন চিনিব? মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের জান্নাত। ফন্নাই কি স্কুলত আছে না রোয়া? ফন্নাই তো মাদ্রাসা, এটা কোরআন হাদিসত আছে নাকি? তো তুমি তো কোরআন হাদিস না ভরো। মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের জান্নাত। মুসলিম শরীফের হাদিস, এই আমার উম্মত, যেই ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত একটি হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, কোন ছেলে যদি 100 বার দেখে? আমার রাসূল বলেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান বিদায়, যেই ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে, আহা ইনি আমার জন্মদাতা বাবা, আরে ইনি আমার গর্ভধারিণী মা, এই মা আমার মতো ছেলে প্রসব করতে গিয়ে কত মা জীবন্ত কবরস্থানে চলে গেছে, এটা আমার জন্মদাতা বাবা, আমার গর্ভধারিণী মা। এই কথা ভেবে যে ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে দেখবে, আমার আল্লাহ বলেন আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবেন। আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না, আমি অসুস্থ মানুষ, আমি আসছি ঢাকা থেকে, আর এটা তো আমার নতুন জায়গা না, আমার অনেক পুরানো জায়গা। এই ফটি এমন কোন জায়গা আছে না আমি মাহফিল করিনি। এখন আমাদের সে বয়স না, আমাদের ছেলেরা মাশাআল্লাহ, আমার কি নাম আবু তারেক মিয়াজি, আমি ঘরে বসে বসে শুনছি, অনেক সুন্দর ওয়াজ করছে। আজকাল তো কিতাব পড়ার লোকও নাই, এমনি কিছু আওয়াজ আছে আর কি। ওরা মত কষ্ট না দুইয়ের কথা, তোরা ফল যারা বিয়ে না করো আগে হুজুর কাছে যাই যে স্ত্রীর হক কি কি, এই মশলাগুলো শিখে নেবেন। মেয়েদেরকে বলছি স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি, এই মশলাগুলো শিখে নেবেন। ছেলেদেরকে বলছি মা বাবার হক কি আমার উপর, এই মশলাগুলো অধিকাংশ ছেলেরা দুবাই শহরের তো নানি থিয়ার বেক আছে, ঘর গাড়িবে বাপ মা বাবার সামনে ও বউরা তো তুলে দিই চাই শরীয়তের মশলা যায়। আমি ছেলে, আমি যতগুলো টাকার উপার্জন করব এগুলোর 1 নম্বর হকদারকে মা বাবা। আজকে ধন্যবাদ জানাচ্ছি মরহুম তুফাইল আহমদ, ইবা বলে বান্ডারিয়া ছিল, বলো মরহুম তুফাইল আহমদ, ওনার পরিবার বর্গরা বাবা কবরস্থানে এ বাবার ইসালে সব উপলক্ষে খতমে কোরআন, খতমে বুখারী, আবার মাহফিল আয়োজন করেছেন। দোয়া করবেন এগুলো সওয়াব যেন মরহুম তুফাইল আহমদের রূহের মধ্যে যেন আল্লাহ পৌঁছিয়ে দেয়। আমিন। এই ধরনের নেককার ছেলে সন্তান কজনে রেখে যেতে পারে? অনেক আছে যে মা বাপ খড় কবরস্থান ধরে খবর না যে এলে বোধ না, আর খবর ফারে যাবেন জিয়ারত করার জন্য। বেশি সুন্নত হলো গভীর রাত্রে একেবারে নির্জন অবস্থায় আর মামু হড় করে রইলে কই রাইত নিশি দুধ দিবি হড় খবরস্থানত সালাম দিবি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। 1 নম্বর হক, 2 নম্বর হক, 3 নম্বর হক, 4 নম্বর হক, 5 নম্বর হক, 6 নম্বর হক, 7 নম্বর হক, 8 নম্বর হক, 9 নম্বর হক, 10 নম্বর হক, 11 নম্বর হক, 12 নম্বর হক, 13 নম্বর হক, 14 নম্বর হক, 15 নম্বর হক, 16 নম্বর হক, 17 নম্বর হক, 18 নম্বর হক, 19 নম্বর হক, 20 নম্বর হক, 21 নম্বর হক, 22 নম্বর হক, 23 নম্বর হক, 24 নম্বর হক, 25 নম্বর হক, 26 নম্বর হক, 27 নম্বর হক, 28 নম্বর হক, 29 নম্বর হক, 30 নম্বর হক, 31 নম্বর হক, 32 নম্বর হক, 33 নম্বর হক, 34 নম্বর হক, 35 নম্বর হক, 36 নম্বর হক, 37 নম্বর হক, 38 নম্বর হক, 39 নম্বর হক, 40 নম্বর হক, 41 নম্বর
আর সময় তাইলি আল্লাহ তৌফিক, এখন তো বয়স, এখন বাড়ি না, আসলাম ওয়াদাটা রক্ষা করব এবং আপনাদেরকে একটু দোয়া নেব। তোমরা ছেলে আর ওরা মুরব্বিয়ার হইতি ফজরের নামাজ মসজিদ পড়িবেন, মসজিদ পড়ি বাইন্য হইবে, আধ ঘন্টার সময় রুটিন করিবে দে। আমি আবার এই বয়সত ফজর নামাজ পড়ি কোরআন শরীফ লই মসজিদের খোনামিতি বই দিম হুজুর, আবার আরো গগু বুঝে যাওয়া না, আলিফ বা তা সা জিম, আমি আবার ছোট বাচ্চার মতো কোরআন শরীফ পড়ব। এ কোরআন শরীফ পড়তে লাগবে দে, শিখতে লাগবে দে, এ অবস্থান মারা গেলি তুই শহীদ। আল্লাহু আকবার হবে। এখন সাত দোয়ান মিটা গাফাটা গমালি লাপাঙ্কি। আমি দুবাই, আবুধাবি, মস্কো, সৌদি, কাতার বিভিন্ন দেশে ফজর নামাজ পড়তে গিয়ে দেখলাম যে বয়স্ক বয়স্ক আরবিরা নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে মসজিদের এক কোনায় বসে গেছে। মতোয়া হয় আর হুজুরে মতোয়ায়ের এক শব্দ ভরার ইতারা টাইপ নেই। আর নবী হদ্দে আমার অধিকাংশ উম্মত দিন শিখতে পারবে না, জ্ঞান অর্জন করতে পারবে না। আর অধিকাংশ উম্মত হলে জ্ঞান অর্জন করতে দিন শিখতে দুই কারণে। কারণ হলো অহংকার, ফখর। এক কারণ হলো ফখর, আমি সজুরি মানুষ, আমি মোল্লা তুমি ভান্না করছি না, তুই এই লেতা দেবে দেবে এক ওবা এখন সৌরি ভাই বেল্লাই কত মানুষ ফুসি ফিজি গুজু ফদ্দর্য কত মানুষের আদুই টাকার কি ধরলাম হয় না, এলে হয় না, হয় তাহলে আল্লাহ ভাই বেল্লাই রসুল ভাই বেল্লাই উজুর ফিজি ফিজি গুজতে লাগে যদি মানসার ফিজি ইয়ে কিছু খারাপ বুঝু দে না। আর নবী হদ্দে দুই কারণ আর অধিকাংশ মত হলে জ্ঞান শিখিতে জন্য। এক নম্বর অহংকার, আর খান লজ্জা। নবী আদিস কিনলে কই করতে হবে না, মাই ভব বয়সে আর নবীর দরবার ইয়া রাসূলুল্লাহ মাই ভরি ফুলন না মাই ভাই বেখদ নবী ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আনিল হক। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো আলহামদুলিল্লাহ আল্লাহ তো হক কথা বলতে লজ্জাবোধ করে না। আল্লাহ হক কথা কইছে শরম করে না রে বাবা। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আনিল হক। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো হক কথা বলতে লজ্জাবোধ করে না। কি মানে আয় কিল্লে শরমাইতেম ইয়ে কথাই না ন হয় মুখে, যারা বাসা জানতো আর তো বাসা নদানি আল্লাহ নশরমাই হুজুর কি মানে আয় কিল্লে শরমাইতেন, আ কিল্লে শরমাইতে আর মুখে না হয়। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আনিল হক। আল্লাহ তো হক কথা বলতে লজ্জাবোধ করে না। ইয়া রাসূলুল্লাহ আমি একটা মসলা জানার জন্য আসলাম। ছেলেরা প্রাপ্ত বয়স্ক হলে, ছেলেরা বালেগ হলে তাদের স্বপ্ন দোষ হয়। তাদের স্বপ্ন দোষ হলে গোসল করা ওয়াজিব বা ফরজ। ইয়া রাসূলুল্লাহ আমি জানতে এসেছি আমি তো একটা মেয়ে মানুষ, আমরা মেয়েরা বড় হলে আমাদের স্বপ্ন দোষ হবে কিনা। স্বপ্ন দোষ হলে আমাদের উপর গোসল ওয়াজিব হবে কিনা। ইন শরমের কথা না রে বাবা, কিন্তু মাই ভাবি শর্মাই না কারণ শর্মালি বেশি কিছু না। তো এই নবী হদ্দে আই মদিনা শরীফের মাইয়ে ফলরে বেশি ভালোবাসি। মদিনা শরীফের মাইয়ে ফলরে তাদের লজ্জায় তাদেরকে তাদের দ্বীনের জ্ঞান অর্জন করা থেকে বিরত রাখতে পারে নাই। মদিনা শরীফের মেয়েরা লজ্জা ফেলে ধর্ম শিখছে। আর আগুন তো বেশি এনে খুঁজতে মুজে রুড়ু গুরুদের শরম ন, কিন্তু মশলা শিখলে থোবা থোবা ইন কেন খোঁজা আছে নাকি। আল্লাহ পাক সবাইকে
এই মসলাগুলো কথাগুলো বোঝার তৌফিক দান করো। আমি বেশি কথা হয়ে ফেলাই। আগামী 25 তারিখ, আগামী মাসের, এখন নভেম্বর না, সামনের মাসের 25 তারিখ, ডিসেম্বরের 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে ইটুন কমেন্ট করেইব বাবা। হ্যাঁ, আজ 16 বছর ধরে এই ফটিয়া হাই স্কুল মাঠত আজ যৌতুক মাদক বিরোধী সমাবেশ গরির এ সানার আত্ম খতম গিয়ে ইয়া আগামী মেম্বারের তাই চাইম তো মেম্বারের না জানি এবার বটুক গো ভাই না কই দিম বেগুনের মানা করে দিম বেগুন যাইবে এড়ে গেলি ভাইবে এড়ে গেলি কম করতো না বোট তোমার বাক্সের মধ্যে এড়ে না আসবে। আগামী কথারই কইলাম দেবা আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরের 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার আঞ্জুমান উদ্যোগের যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশ এবং ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। আর বেগুন যাবেন না, আল্লাহ কেন দোয়া করিবেন? অসুস্থ মানুষ আর তো না, আর মাল্লা কেন দোয়া করিবেন? আমার আম্মা আলহামদুলিল্লাহ এখনো আছে, এখনো কোরআন শরীফ পরে চশমা লাগে না, এখনো অজিবা পরে এগুলো লাগে না, খালি আর খোঁজব তাই খতম দি এখানে তোরা মিষ্টি আনি ফাতিয়া দেও না। যাই হোক, আর মাল্লা খান দোয়া করিবে না বা বিশেষ করে আজ দোয়া করিবে যে তুফাইল আহমদ, এই মরহুম তুফাইল আহমদ বান্ডারি ঘরে এবার ফলে পরিবার হলে বাপ্প তো খবরস্থান ফুরিলই তো খবরত ফুরিলই জানো ইবার নাম আলমে বরজখ। আয় আর সময় তাইলি ইবের লইতে খোঁচা ফেরা দিও জানো ইবার জিয়াতা এতালে নবী সালাম দিতে কই আসসালামু আলাইকুম কইতে কই। আর জিবে দুনিয়ার থাকতে যারা চিনিব ইতারা খবর ফাল জন মাত্রই বেড়ে চিনিব। এই বিষয়ের ইনশাল্লাহ আর সময় তাইলি অনেক লম্বা ওয়াজ ইনশাল্লাহ আল্লাহ গড়াইলি গজ্জুম। আর ভাই তারা নিয়াজি সাহেব তারা আছে, ইবি কি নাম মোহাম্মদ সেলিমউদ্দিন ইতানারে ইবো ওয়াজ গজ্জি না গজ্জি যাইবি তো মাডারও গজ্জি দিয়ে এত মানুষ আসছি না ইবে করে যায় চাই এত মানুষ 2-3 উগ্র ফুয়াশা কত চাইছুন এই নইলে আর বড় দুর্ভাগ্য। ইবে আন মসজিদের খতিবক ইমামক ইজ্জতিবে কোরআন হাদিস কিছু বয়ান করেন ইজাইরে ফুনান না নিয়ে আর ইমানে দায়িত্ব না রবা আয় আর কথা না বাড়েন। আর চেয়ারম্যান সাহেব আর উদ্দেশ্যে কিছু কইব, এরপরে আর ভাই নায়াজি সাহেব তারা দোয়া কে আমিলাত করিম মুনাজাত করিব। আয় একটা বলতেই বল খালি দিম তো আয় একটা লাইভের নিয়াজি শরত দি আয়ন মুখতসর को दुआ कर दे अल्लाहुम्मा आमीन मौलाया सल्लि व सल्लिम दाइमान अबदा अला हबीबिका खैरिल खल्qi कुल्लिहिम। আল্লাহ মরহুম তুফাইল আহমদের আল্লাহরা পরিবার সদস্যরা আমি গুনাহগারকে বেশি মহব্বত করে আল্লাহ কি জন্য করে আমি নিজেও জানি না। আল্লাহ আজকে বাবার জন্য খতমে কোরআন পড়ানো হয়েছে, খতমে বুখারী পড়া হয়েছে, কত সুন্দর মাহফিল করছেন, দুরূদ সালাম হচ্ছে, আল্লাহর সওয়াব আমার দয়াল নবীর দরবারে পৌঁছে দাও। আহলে বাইত রাসূল সাহাবা একরাম তাবিন তবে তাবিন আইম্মাই মুজতাহিদিন মুহাদ্দিস মুফাসসিরিন সমগ্র আউলিয়া ইকরামদের দরবারে পৌঁছে দাও। বিশেষ করে গৌসুল আজম মেজবান্ডারি দর হযরত কিবলা বাবাগণ কিবলা আলমের দরবারে পৌঁছে দাও। মরহুম তুফাইল আহমদের পীর মুর্শিদের দরবারে পৌঁছে দাও। আল্লাহ তাদের মাকামাতকে কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। এগুলো সব মরহুম তুফাইল আহমদের রূহের মধ্যে পৌঁছে দাও। আমাদের প্রত্যেকের মা বাবা ভাই বন্ধু যে কবরস্থানে আল্লাহ প্রত্যেকের রূহের মধ্যে পৌঁছে দাও। সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ছেলে মেয়েদেরকে হায়াত দারাজ করো, এ ঘরকে তুমি উজালা করো, আবাদ করে দাও। আহলে সুন্নাহ আমাদেরকে সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের পর অটল থাকার তৌফিক দান করো। আমার দৌলতী সাহেব চেয়ারম্যান সাহেব আল্লাহ তুমি হায়াত দারাজ করো। আল্লাহ জনগণের কাজ করতে গিয়ে কত শত্রুর শিকার হয়েছে, কষ্টের শিকার হয়েছে, আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো।
আল্লাহ যারা বিপদগামী হচ্ছে তাদেরকে হেফাজত করো আল্লাহ পরিষদের সদস্য যারা আছে প্রত্যেকের জন্য দোয়া চাচ্ছে আল্লাহ সবাইকে নিরাপদ করে দাও আল্লাহ অন্তর্কুলের সমাজের দেশের কাজ করতে পারে ইউনিয়নের কাজ করতে পারে সেই তৌফিক দান করুন আগামী 25 ডিসেম্বর ঐতিহাসিক হাই স্কুল মাঠে আমার আঞ্জুমান যৌতুক মাদক বিরুদ্ধে আন্দোলনকে আল্লাহ তুমি সাকসেস করে দাও সবাই দলে দলে যেন এখানে যেতে পারে সে তৌফিক দান করো বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর দৌলত সরে দাও বাকি অনেক কথা নি আইকানা ছোট